তো আজকের ক্লাসে মূলত দেখাবো যে কিভাবে টেমপ্লেট দিয়ে আমরা একটা ভোকালের মধ্যে কর্ড ইউজ করতে পারি। গত ক্লাসে প্র্যাকটিক্যালি কর্ড তৈরি করে কিভাবে ভোকালে নাসিদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় সেটা দেখাইছিলাম। আজকের ক্লাসে মূলত টেমপ্লেট ইউজ করে আমরা কর্ড তৈরি করব। আচ্ছা, কোরাস পার্ট আচ্ছা, আমাদের ঠিক আছে। নেক্সট ক্লাসে হবে, কোরাস নিয়ে আলোচনা করব। কোরাস আর দফ বাকি আছে, এই দুটো শিখলে মূলত আমাদের শেষ হবে। আচ্ছা, তো আজকে হচ্ছে কর্ড আমি দিব টেমপ্লেট। তো যে টেমপ্লেটটা দিব ওইটা যখন আপনারা ডাউনলোড করবেন গুগল ড্রাইভ থেকে, তখন এই যে এই ফোল্ডারটা দেখতেছেন কর্ড প্যাড নামে একটা ফোল্ডার ডাউনলোড হবে। তো এই ফোল্ডারটাকে আমাদের এফএল স্টুডিওতে কানেক্ট করতে হবে। এফএল স্টুডিওতে যদি আমি আসি, তাহলে দেখেন এখানে আমার প্যাক ফোল্ডারের মধ্যে যদি আমি যাই, এইখানে আমার এই যে কর্ড প্যাডটা শো করতেছে। তো এটা কিভাবে শো করাবেন? এফএল স্টুডিওর সাথে কানেক্ট করতে হবে আমাদের এই ফোল্ডারটা। আচ্ছা, তো এই ফোল্ডারটা ডাউনলোড করার পর আপনাদের এই যে এই ফোল্ডার ডাউনলোড হবে। তারপরে করবেন হচ্ছে এফএল স্টুডিও যে এখানে ইনস্টল করছেন সবাই, সেইখানে দেখবেন যে এফএল স্টুডিও ঢোকার পর এই তিনটে ফোল্ডার শো করবে। তিনটা না, শুধুমাত্র এই খেয়াল করবেন যে মেইন ফাইলস নামে কোনো ফোল্ডার আছে কিনা। আর যেই ফোল্ডারটা আমি দিব ডাউনলোড করার পর, এই ফোল্ডারটা কন্ট্রোল সি অথবা এখানে কপি দিবেন। কপি করার পর মেইন ফাইলসে আসবেন। আসার পর এখান থেকে ডাটা অপশনে যাবেন। এই যে আমি যেভাবে কাজগুলো দেখাচ্ছি এইভাবে এই সিরিয়াল মেইনটেইন করবেন। আচ্ছা, মেইন ফাইলসে যাওয়ার পর ডাটা ফোল্ডারে যাব আমরা। তারপর এখান থেকে প্যাচেস এই ফোল্ডারে যাব। যাওয়ার পর এখানে এই যে প্যাক্স এই ফোল্ডার, এই ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে আমি ওই জিনিসটাকে পেস্ট করে দিব, যে কর্ড ফোল্ডারটা নিলাম। পেস্ট করলে এই যে আমার পেস্ট করা আছে এখানে। আচ্ছা, এটা নেওয়ার পর এখানে যখন পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পর তারপরে আমরা এফএল স্টুডিওটা যদি চালু করি, তো এফএল স্টুডিওর ওইখানে ওটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কেটে দিয়ে যদি আমি এখন এফএল স্টুডিওতে যাই, আমার দেখবেন এই যে এখানে। আচ্ছা, এটা সবার এভাবে থাকতে পারে অনেকের, সেক্ষেত্রে আমরা এখানে চেপে এখানেও আনতে পারি, অথবা শুরু ক্লাস যেভাবে দেখাইছিলাম এখানে ক্লিক করতে পারি যে এই অপশনটা আসার জন্য। এটা যদি আমি এভাবে রেখে এটা অফ থাকে আমার, তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না আপনারা। সেক্ষেত্রে আমাদের এখানে একটা ক্লিক করতে হবে, তারপর এখান থেকে এই অপশনটাকে আমরা টেনে বের করব। বের করার পর এগুলো এরকম থাকবে। এখানে দেখবেন প্যাক্স নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে যে এই যে কর্ড প্যাড, এখানে সকল স্কেলের কর্ডগুলো আছে। এখানে এ মেজর আছে, এ মাইনর আছে, তারপর এ বি মেজর আছে, বি মেজর আছে। তো আমি মেজর মাইনরের ক্লাসে বলছিলাম যে আমাদের মেজর এবং মাইনর এই দুইটা মূলত দরকার পড়ে। অন্য যে সকল কর্ডগুলো আছে সেগুলো দরকার পড়ে না, কিন্তু টেমপ্লেটের ক্ষেত্রে আমাদের সেই জিনিসগুলো দরকার পড়বে। আমরা অটোকি থেকে স্কেল ফাইন্ড করে করে এই টেমপ্লেটগুলো বসাবো। আচ্ছা, তো গত দিনে যে ভোকালটা আমার ছিল ঠিক সেম ভোকালে আমি এই টেমপ্লেটগুলো বসাবো। তো কর্ডের জন্য কি করতে হয়? শুরুতে প্রথমে আমরা একটা প্যাটার্ন নিয়ে নিব। আচ্ছা, তো আজ ক্লাসে যারা যুক্ত আছেন তাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই হয়তো রেকর্ড করে টেমপ্লেট নিয়ে কিংবা কর্ড বানাইতে একটা হ্যাসেল পোহাতে হচ্ছে, যে রেকর্ড করতে হবে, রেকর্ডটাকে ভোকালটাকে প্রসেস করতে হবে, তারপরে আমি কর্ড বসাবো। তো সেটার সুবিধার্থে আমি চাচ্ছি যে আমার এই ভোকালটা অডিও আমি দিয়ে দিব সবাইকে, ওইটা জাস্ট ডাউনলোড করবেন। আমি রিভার্বটা অ্যাড ছাড়াই দিব, ঠিক আছে? রিভার্বটা দিব না, এই ভোকালটা দিব। আপনারা জাস্ট এই ভোকালের উপর একটা রিভার্ব বসাবেন, তারপরে এই ভোকালটার উপর কর্ড বসায় আমাকে কাজটা শেয়ার করবেন, ঠিক আছে? তো আমি এখন এই প্যাটার্নটা নিলাম। এখন কি করতে হবে আমাদেরকে? এইখানে ওয়ার্ম প্যাড নিতে হবে। আমি নিয়েই রাখছি আগে, আপনারা তো এখন জানেন যে কীভাবে আমরা ওয়ার্ম প্যাড পেতে পারি। তারপরে একটা স্যাম্পলার নিতে হবে। স্যাম্পলার কেন নিব? কারণ স্যাম্পলার আমাদের কর্ডগুলো বসায় ওইখান থেকে টেনে টেনে আনবো। আচ্ছা, আমি যদি ওয়ার্ম প্যাডটা আমরা হচ্ছে 4 নাম্বার ট্র্যাকে নিলাম। 4 নাম্বার ট্র্যাকে আমাদের ওয়ার্ম প্যাডটা আছে। তো এটা যদি আমি শুনি যে সাউন্ড কেমন আছে আমার। আচ্ছা, সাউন্ডটা কমায় নিলাম, পিয়ানো রোল নিয়ে আসলাম। আচ্ছা, আমরা যখন ম্যানুয়ালি কাজ করছি তখন হয়েছে কি, আমরা পিয়ানো রোলটাকে একদম ফুল স্ক্রিন করে আরাম মতো শুনছি, আর একটা যেটা আমাদের দরকার সেটা টেনে টেনে এখানে নিয়ে এসেছি। কিন্তু আমরা যখন টেমপ্লেট ইউজ করব,
তখন এইটা করতে পারবো না, আমাদেরকে পিয়ানো রোল ছোটো করে আনতে হবে। আচ্ছা, আমাদের এখানে কয়েকটা কাজ করে নিতে হবে আগে। সেটা হচ্ছে টেমপ্লেট দিয়ে যখন আমরা কর্ডগুলো বসাবো সেক্ষেত্রে আমাদের প্রতিটা লাইনের স্কেল বারবার বের করতে হবে অটো কির মাধ্যমে। কিন্তু আমরা ম্যানুয়ালি কাজ করার সময় কিন্তু আমাদের বারবার ওই হ্যাসেলটা পোহাতে হয়নি, আমরা জাস্ট শুনছি, শুনে শুনে আমরা বসাইছি, আমাদের মিলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা মাস্টার অটো কি নিতে হবে। আচ্ছা, এগুলো আমি আর ডিটেলসে আলোচনা করতেছি না, কারণ এগুলো অটো কি কীভাবে নিব না নিব এগুলো তো সবাই মোটামুটি জানেনি, গত ক্লাসগুলোতে একদম বারবার এই জিনিসগুলো ইউজ হয়েছে। আচ্ছা, আমরা অটো কি মাস্টার ক্লাসে কেন নিলাম মাস্টার ট্র্যাকে, কারণ আমাদের ভোকাল হোক যেটা হোক সবগুলো আমি চাচ্ছি যে এখান থেকে স্কেল ফাইন্ড করব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যাম্পলার কেন নিব, স্যাম্পলারের জিনিসগুলো আমি টেমপ্লেটের ক্ষেত্রে কেন আমি স্যাম্পলার লাগবে। আচ্ছা, এখানে যে স্কেলই হবে আমরা এই ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করা আছে, জাস্ট এখানে এ মেজর ক্লিক করবেন, ক্লিক করে এই দেখেন এখানে এ মেজর। আর বাকি যে নোটগুলো দেখতেছেন এই নোটগুলো আমি বলছিলাম কি কর্ডের ক্লাসে যে আমাদের যে 3টা কর্ড হয়, কর্ড 3টাও হয়, 7টাও হয়, 9টাও হয়, এরকম আরও অনেকগুলো কর্ড তৈরি করা যায়। তো আমাদের নাসিদের ক্ষেত্রে অত কিছু লাগে না, আমাদের নাসিদের ক্ষেত্রে শুধুমাত্র মেজরের আর মাইনরের কর্ড হলেই হয়, অর্থাৎ 3টা থেকে 4টা কর্ড হলে আমাদের এনাফ। তা আমরা 3টা কর্ডের বানানো শিখছি, এই 3টা কর্ডই আমাদের জন্য এনাফ প্রফেশনাল মোটামুটি একটা প্যাডিং তৈরি করার জন্য। আচ্ছা, তো এইখান থেকে আমরা ফোল্ডার একটা ক্রিয়েট করে এখান থেকে ধরে জাস্ট এখানে আনলেই চলে আসবে। যেমন আমি আবার দেখাই যে এ মেজর একটা লাইন ধরেন, আমার প্রথম লাইন হচ্ছে আমার এ মেজর। এখন আমি যদি এই ওয়ার্ম প্যাডের পিয়ানো রোলের মধ্যেই আমার দ্বিতীয় লাইন হিসেবে যদি হয় বি মেজরটা আনি, তাহলে দেখলেন আমার এ মেজরটা কিন্তু কেটে গেল, এখানে বি মেজর চলে আসলো। তো কেটে যদি না যায় এই কারণে আমরা ইউজ করব হচ্ছে স্যাম্পলার। এখন ধরেন এখানে আমার আছে হচ্ছে, আবার কেটে দিই, এখানে আমার আছে বি মেজর। এখন আমার নেক্সট আরেকটা লাইনে হচ্ছে, আচ্ছা এখানে আমরা নিলাম হচ্ছে এ মেজর, আমরা নেক্সট আরেকটা লাইনে দেখতেছি আমাদের বি মেজর আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যদি টেনে আনি তাহলে তো জানি যে আমরা কেটে যাবে। তো সেক্ষেত্রে আমরা স্যাম্পলারটা নিয়ে নেব, নেওয়ার পর এখানে ধরেন বি মেজর, আমার বি মেজরটা নিলাম, নেওয়ার পর এখানে কন্ট্রোল সি চেপে কপি করব, ওয়ার্ম প্যাডে আসে কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করে এখানে এক একটা টেনে টেনে আনতে হবে। তো এই মূলত এই কারণের জন্য আমরা স্যাম্পলারটা টেমপ্লেটের ক্ষেত্রে ইউজ করব। জি বলেন। বলছি এই যে লাইন বাই লাইন আমরা যে হ্যালো, আপনার আপনার ভয়েসটা কেটে কেটে আসতে শোনা যাচ্ছে না। হ্যালো, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আচ্ছা তো উনি কি যেন বলতে চাইলো, শুনতে পারলাম না। তো আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, আটকে আটকে আসতেছে। আচ্ছা, তো আমরা ক্লাসে যেখানে ছিলাম যে স্যাম্পলার আমরা কেন ইউজ করব, এটা আমরা জানতে পারলাম যে স্যাম্পলার আমাদেরকে এক্ষেত্রেও লাগবে, টেমপ্লেট ইউজ করার জন্য স্যাম্পলার লাগবে আমাদের। আচ্ছা, তো গত ক্লাসে আমি দেখাইছিলাম ম্যানুয়ালি, সেখানে আমাদের স্কেলগুলো লাগেনি, প্রতি লাইন বাই লাইন আমরা ফুল নাসিদের স্কেলটাকে ডিফাইন করে প্রত্যেকটা স্কেলের যে কর্ড তৈরি করছিলাম একটা কর্ড বসাই দিছি। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু টেমপ্লেট আমরা ইউজ করব, সেজন্য আমরা স্কেল প্রতিটা লাইনে আলাদা আলাদা শুনতে হবে। আচ্ছা, আমি যদি এই লাইনের স্কেলটা শুনি, আমাদেরকে বুঝতে হবে যে এক একটা লাইন কোন স্কেলে আছে, আরেকটা লাইন কোন স্কেলে আছে, কোন স্কেলে আছে এটা যদি নাও পারি আমরা, এটা আমাদের বুঝতে হবে যে
এই লাইনটা আমাদের এই স্কেলে থাকলে এর পরের লাইনটা আমাদের অন্য স্কেলে যাচ্ছে, এই জিনিসটা বোঝার আমাদের ক্ষমতা থাকতে হবে। এটা শুনলে বোঝা যাবে একটা পারফেক্টলি যে আমাদের এই লাইনটা স্কেলে আছে, এই লাইনটা অন্য স্কেলে অবশ্যই যাচ্ছে। আচ্ছা আমি যদি শুনি, আমি পথ হারিয়ে, আচ্ছা আমাদের প্রথমে একটা হামিং ইউজ হয়েছে, সেটা যদি শুনি আবার, আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের প্রথম হামিংয়ের দুই পার্টের মধ্যে প্রথম পার্টটা একটা স্কেলে গেছে, দ্বিতীয় পার্টটা আরেকটা লো স্কেলে গেছে। তো আমাদেরকে এক একটা লাইন ধরে ধরে কাজ করতে হবে এখানে। আমরা যদি এই লাইনটাকে ধরি এখান থেকে এই পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের এটা চালু করে দিতে হবে যে এই স্কেলটা আমার কোন স্কেল, এটা আমাকে সে দেখায় দিবে। এই তো অটো কি আমাদেরকে বলে দিল যে এটা হচ্ছে বি মেজর। এটা কি, এটা হচ্ছে আমাদের বি মেজর। তো এখন আমরা কি করব, টেমপ্লেটে খুঁজবো যে কোথায় আমার বি মেজর আছে। তো টেমপ্লেটে যদি খুঁজি, দেখেন এই যে বি মেজর এখানে শো করতেছে। এখান থেকে আমরা এই যে বি মেজরটাকে ধরে ওয়ার্ম প্যাডে রেখে দিলাম, চলে আসলো। এখন আমার এই প্যাডটা যেহেতু আমার এই লাইন পর্যন্ত শো করছিলাম, আমরা এই লাইন পর্যন্ত আমরা স্কেলটাকে দেখছিলাম, এই লাইন পর্যন্তকে টেনে আনবো আমরা। এখন যদি শুনি, সাউন্ডটা বেশি আছে, এই তো আমার একটা কর্ড হয়ে গেল। এখন আমাদের এই দ্বিতীয় লাইনটাকে শুনতে হবে, দ্বিতীয় লাইনটা কোন স্কেলে আছে। এখন আমি দ্বিতীয় লাইনটা বাজাই, এই যে দ্বিতীয় লাইনটা আমাদের বলতেছে যে এটা হচ্ছে এফ মেজর। তো সেক্ষেত্রে আমরা এখন দেখব যে আমাদের এফ মেজর কোথায় আছে। আচ্ছা এখন এখানে যদি আমি তাকাই, তো দেখেন এখানে এফ মেজর কোথায় আছে, এই যে আমাদের এফ মেজর। এখান থেকে আমাদের এই এফ মেজরটাকে আনতে হবে। তো এখান থেকে আমি যদি ডাইরেক্ট এখানে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার এই সবগুলো কেটে আবার এফ মেজর বসে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, স্যাম্পলে আসব, আসার পর স্যাম্পলের এফ মেজরটাকে নিব, নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওয়ার্ম প্যাডে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে লাইনটা যতদূর গেছে সে ততদূর এটাকে টেনে নিতে হবে। আচ্ছা টেনে নিলাম। এখন যদি শুনি, একদম পারফেক্টলি বসে গেছে। আচ্ছা তো টেমপ্লেটের সুবিধা কি আর ম্যানুয়ালি কাজের সুবিধা কি দেখেন। আচ্ছা গত দিন যে আমি ম্যানুয়ালি কাজটা করছিলাম, ওখানে কি করছিলাম যে একটা লাইনের মধ্যেই উঁচু নিচু যে ঢেউগুলো আছে সেই ঢেউ অনুযায়ী কিন্তু কর্ডগুলো বসাইছিলাম। যে এখানে একটা সফট ঢেউ, ওইখানে একটু কড়া লাইন গেছে, কড়ার জায়গায় একটু কড়া প্যাডটা বসাইছি, তারপরে আবার সফট লাইনে একটা সফট কর্ড বসাইছি। তো ম্যানুয়ালি কাজ অবশ্যই সবসময় ম্যানুয়াল জিনিসটাই প্রফেশনালভাবে আউটপুট পাওয়া যায়। আর টেমপ্লেট দিলে হচ্ছে কি দেখেন, টেমপ্লেট দিলে এই যে এক লাইনটা একটা কর্ড যাচ্ছে, আরেকটা লাইনটা আরেকটা কর্ড যাচ্ছে, আপনাকে এভাবে করে টেমপ্লেট বসায় বসায় ইউজ করতে হবে। টেমপ্লেট মূলত যারা একদমই কর্ড বুঝতেছেই না তাদের জন্য টেমপ্লেট। কিন্তু আপনি যখন প্রফেশনাল একটা আউটপুট চাইবেন, তখন সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কাজ করতেই হবে। ঠিক আছে, তো এই কারণে প্রতিটা লাইনের আমরা কিন্তু 3-4টা পার্ট ধরে ধরে আলাদা আলাদা কর্ড বসাইছি, তখন ওই লাইনগুলো শুনতে আরও ভালো লাগবে। আর আপনি যখন টেমপ্লেটগুলো বসালেন তখন কি হলো দেখেন, এই লাইনটার ফুল একটা টেমপ্লেট গেল লম্বা, তারপর এই লাইনটার আরেকটা টেমপ্লেট গেল, আরেকটা কর্ড গেল। এইখানে কিন্তু আমরা গত ক্লাসে প্রায় 6টা কর্ড বসাইছিলাম কর্ডগুলো তৈরি করার পর। তো এই হলো ম্যানুয়াল আর টেমপ্লেটের কাজ। টেমপ্লেটও যে একদমই খারাপ শোনা যায় তা না, টেমপ্লেট দিয়ে আপনি দ্রুত কাজ করে মোটামুটি লেভেলের একটা ভালো মানের প্যাডিং তৈরি করতে পারবেন। তা আমরা যে এতটুকু তৈরি করলাম, যদি শুনি আবার দেখেন মিলছে কিনা। দেখছেন বিষয়টা এখন মিলে গেছে।
কিন্তু যদি আমি ম্যানুয়ালি কাজ করতাম তখন হতো কি প্রতিটা আমার ঢেউয়ে এক একটা করে কর্ড বসতো, আরও ভালোভাবে হতো। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত তৈরি করে ফেললাম। এখন এই লাইন থেকে শুনতে হবে আমি পথ হারিয়ে, এই লাইন থেকে আমরা শুনবো যে কোন স্কেলে আছে। আমি পথ হারিয়ে, এটাকে আমার দেখাচ্ছে এ মাইনর। আমরা আরেকবার শুনবো আমি পথ হারিয়ে। হ্যাঁ, আমার এটা হচ্ছে এ মাইনর। তাহলে আমার আবার সেম প্রসেস যাইতে হবে, স্যাম্পলার নিব, আমরা এ মাইনর কোথায় আছে খুঁজে বের করি। এ মাইনর এই যে এ মাইনর, এ মাইনরটা নিলাম স্যাম্পলে, কন্ট্রোল সি চেপে কপি করলাম, ওয়ার্ম প্যাডে আসলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, এটাকে এইখানে নিয়ে আসলাম। এখন আমাদের লাইন বাই লাইন সাজাতে হবে যে লাইনটা কোথা থেকে শুরু হয়েছে। তো এক্ষেত্রে শুনে একটা আন্দাজ হয়ে যায় যে কোথার থেকে কর্ডটা চেঞ্জ হলে আমার ভালো লাগবে। তো এখান থেকে শুনে বুঝতে পারতেছি যে আমি পথ থেকে যদি কর্ডটা চেঞ্জ হয় আমার, তাহলে এটা শুনতে ভালো লাগবে, একটা আন্দাজ আপনার হয়ে যাবে আপনি যখন কাজ বারবার করবেন। তো এখানে দেখতে হবে যে কোন বার থেকে আমার এই যে আমি পথটা শুরু হয়েছে। যদি শুনি আবার আচ্ছা, কর্ডটা শুরু হয়েছে এই যে পথ, এইখানে এই লাইন থেকে শুরু হয়েছে। যদি আবার শুনি এই যে, তো আমরা এটাকে ধরে এই পর্যন্ত টেনে আনলাম, হয়ে গেল। এখন যদি শুনি লাইনটা কেমন হয়েছে। আচ্ছা, আমার যেহেতু এই পর্যন্ত আমরা শুনছিলাম স্কেল, এক লাইনের একটা অংশ গেছে, আমরা এই পর্যন্ত টেনে আনবো এখানে। এখন যদি শুনি শুরু থেকে, আমি পথ হারিয়ে ফিরে আসি। ইয়ারফোন কানে থাকলে বুঝতে পারবেন যে প্যাডিংটা আমাদের কত সুন্দরভাবে বসে যাচ্ছে প্রতিটা লাইন বাই লাইন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে পরের লাইনটা শুনবো। পরের লাইনটা কি, ফিরে আসি বারে বারে, এটা আমাদের দেখাচ্ছে জি মেজর। আবার যদি শুনি ফিরে আসি বারে বারে, এটা আবার আমাদের দেখাচ্ছে এফ মেজর। তো এরকম কয়েকবার এরকম শো করতে পারে যে একবার একটা দেখাচ্ছে আরেকবার একটা দেখাচ্ছে। এই কারণে লাইনটা বারবার শুনে আমার দেখতে হবে যে কোনটা বেশি আসতেছে, ওইটা আমাদেরকে ক্যাচ করতে হবে। ফিরে আসি বারে বারে। আচ্ছা, আমাদেরকে আবার এফ মেজর দেখাচ্ছে। আমরা আবার যদি শুনি ফিরে আসি বারে বারে, আমাদের দেখাচ্ছে এফ মেজর। তাহলে আমরা আবার সেম প্রসেসে যে এফ মেজরটা কোথায় ছিল আমাদের, এফ মেজরটা আমাদের এই যে এফ মেজর এটা ছিল, এটাকে আবার স্যাম্পলার নিয়ে আসলাম, কন্ট্রোল সি চেপে কপি করলাম, ওয়ার্ম প্যাডে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার এই লাইনটা কোথায় ছিল আমাদের যদি শুনি বারে বারে, এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত টেনে আনতে হবে। আচ্ছা, এই লাইনটা কোথার থেকে শুরু হয়েছে এটাও আমাদেরকে কর্ড ডিফাইন করে দেওয়ার পর এটা আমাদের সেট করতে হবে যে কোথা থেকে লাইনটা শুরু হয়েছে বা কোথা থেকে কর্ডটা চেঞ্জ হলে আমার ভালো লাগবে এই লাইনের ক্ষেত্রে। ফিরে আসি বারে, ফিরে আসি, ফিরে আসি, ফিরে। আচ্ছা, ফিরে রে এই লাইনটাই কর্ড চেঞ্জ হলে আমার মনে হচ্ছে ভালো লাগবে। দেখি যদি আরেকবার শুনে ফিরে ফিরে ফিরে, হ্যাঁ, তো এটাকে আমরা একটু ইয়ে করে দিই। এখন যদি এই লাইনটাকে শুনি আমরা যে কেমন হয়েছে, পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ, এই তো। তাহলে আমাদের কর্ড কিন্তু সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। এখন পরের লাইনটা কিন্তু আবার সেম, যে আমি পথ হারি, আবার ওই লাইনটা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে কী করবো, আমরা এটাকে ধরে কপি করলাম, শিফট চেপে কপি করে এই সাইডে নিয়ে আসলাম,
আচ্ছা, এখানে এখন পথ কোথা থেকে শুরু হয়েছে সেটা আমাদেরকে বাছাই করে দিতে হবে। আমি পথ এখান থেকে শুরু হয়েছে। তো এটাকে আমরা আবার ইয়ে করে বড় করে দিলাম এ পর্যন্ত। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। এই তো পারফেক্টলি আমার প্যাড তৈরি হয়ে গেল কত অল্প সময়ের মধ্যেই টেমপ্লেট ইউজ করে। আচ্ছা, তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ। তো মেইনলি এই যে প্রসেসটা এতক্ষণ দেখালাম আমি, ইয়েটা অফ করতেছি, শেয়ারিংটা। আচ্ছা, তো আমি যে প্রসেসটা দেখালাম এই সেম প্রসেসে আপনাদেরকে আমার যে ভোকালটা দিব এখন, এই ভোকালটার প্র্যাকটিসিং কাজ থাকবে যে আপনাদের কালকে এই ভোকালটাকে আপনাদের এফএল স্টুডিওতে ইম্পোর্ট করবেন, করার পর ভোকালে একটা রিভার্ব ইউজ করবেন। রিভার্ব আমি যেভাবে দেখাইছিলাম ইউজ করার জন্য ঠিক সেইভাবে ভোকালের উপর রিভার্বটাকে ইউজ করবেন। ইউজ করার পর এই যে প্রসেসটা আমি দেখালাম টেমপ্লেট দিয়ে কীভাবে কর্ডগুলো বসাবো আমরা, ঠিক সেমভাবে আমি যে ভোকালটা দিব আজকে, অর্থাৎ যে ভোকালে আমি কাজ করলাম এই ভোকালের উপর ওই প্যাটার্ন নিয়ে স্যাম্পলার একটা নিব আমরা, তারপরে ওয়ার্ম প্যাডটা নিব। যাদের ওমেন্স প্যাড নাই, সবারই অনেকেরই হয়তো ওমেন্স প্যাড এখন ইনস্টল করেনি, শুধুমাত্র একজন স্টুডেন্ট করছে, আমাকে জানাইছে, আব্দুল আহাদ নাম। আচ্ছা, তো ওয়ার্ম প্যাড তো কিন্তু শুনলাম আমরা যে ওয়ার্ম, ভাই আমি আমি নেক্সাস দিব, নেক্সাস 2 আছে আমার কাছে, নেক্সাস 2 একটা প্যাড আছে, এটা ভালো কাজ করে। ও হ্যাঁ, তাহলে তো ভালো। তাই নেক্সাস টুই দেবেন যে কিন্তু প্যাডটাকে দিয়ে একটা কর্ড বাজাবেন যে ভোকালের সাথে ম্যাচ হচ্ছে কিনা। তো আমরা দেখতেছি যে আমার যে এই ভোকালের সাথে কিন্তু বা এনাশিদের সাথে আমাদের ওয়ার্ম প্যাডটা একদম খাপ খেয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তো ওয়ার্ম প্যাডও চালিয়ে নিতে পারেন, আবার যাদের নেক্সাস বা অন্য প্যাডিং আছে তারা সেটাও নিতে পারেন। কাজ হচ্ছে এই টেমপ্লেটগুলো দিয়ে প্যাটার্নে আমরা বসায় বসায় যেভাবে আমি দেখালাম এভাবে করে ফুল নাসিদটাতে কর্ডগুলো বসাবেন। শুনে শুনে প্রতিটা লাইন শুনে শুনে কর্ডগুলো বসাবেন। কোন লাইনে কোন ওয়ার্ড থেকে কর্ডটা চেঞ্জ হলে ভালো হয় সেটা আপনার আন্দাজ মোতাবেক বসাইতে হবে, যে কিভাবে কিভাবে বসাইলে আমার ভালো হয়, কোন হরফ থেকে শুরু করলে আমাদের কর্ডটা ভালোভাবে শুনতে হবে। তো এটাই মূলত আপনাদের নেক্সট কাজ থাকবে। আমি ক্লাস শেষ করেই লিঙ্ক দিয়ে দিব গুগল ড্রাইভের, ওইখান থেকে কর্ড ফোল্ডারটাকে নামাবেন, নামানোর পর সেট আপ করে রেখে দিবেন। আর ভোকালটাকে আমি দিব, ওইটা ইম্পোর্ট করে ইয়েগুলো একদম কর্ডগুলো সাজায় সবাই এই কাজটা প্র্যাকটিস করে আমাকে কালকে দিবেন। যদি বুঝি যে না কর্ড মোটামুটি বুঝে আসছে সবার, তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সটের দিকে আগাবো, অর্থাৎ কোরাস পার্টের দিকে আগাইতে পারি। আর কোরাসের পর হচ্ছে দফের একটা ইয়ে দেখাবো যে দফ কীভাবে দফের সাথে সাথে গাইতে হবে। এই জিনিসটা দেখানোর পরে মোটামুটি আমাদের কোর্সের ইয়েটা শেষ হয়ে যাবে। কিন্তু লাইভ সেশন থাকবে যেখানে আপনাদের সমস্যাগুলো বলবেন, আমি সমস্যাগুলো সমাধান করব। আর গ্রুপে তো আমি অ্যাক্টিভ থাকি, যার যখন যেটা সমস্যা বলবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।